সাম্প্রতিককালে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সুরক্ষা দিতে এক প্রকার ব্যর্থ। আর তাই সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে প্রায় প্রতিদিন ভারতের কোনো না কোনো সীমান্ত দিয়ে বৈধভাবে প্রবেশ করছেন। তবে অনেক সংখ্যালঘুরা নির্যাতিত হলেও তাদের কাছে পাসপোর্ট বা ভিসা না থাকায় ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন এক খবর প্রকাশ্যে এলো 1 সেপ্টেম্বর রবিবার রাত্রি আনুমানিক 3টা নাগাদ কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত কালেরখান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে গুলির আওয়াজ শুনেছিল গ্রামবাসীরা। এরপর থেকে 2রা সেপ্টেম্বর সোমবার দিনভর কালেরখান্দি এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে ইরানি থানার ওসি অরুণোদয় দাস সোমবার বিকেলে কালেরখান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 57 নম্বর পিলারের সামনে দাঁড়িয়ে জানান যে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অংশে প্রবেশ করার চেষ্টা করার সময় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের নাগরিক দৌড়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভারতের 0 পয়েন্ট এলাকায় এসে মারা যায়। ভারতের 0 পয়েন্ট এলাকায় মারা যাওয়ায় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা মৃতদেহটি নিতে পারেনি। সোমবার সকালে বিএসএফ 0 পয়েন্ট মৃতদেহ দেখার পর ইরানি থানায় খবর দেয়। খবর পাওয়ার পর ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার, ইরানি থানার ওসি অরুণোদয় দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ বিএসএফের আধিকারিকরা বিকেলে 57 নম্বর গেট দিয়ে 0 পয়েন্টে প্রবেশ করে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে রাখা হয়েছে। 3রা সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় বলে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়। তবে সূত্র মারফত জানা যায় যে মৃতদেহটি 16 বছরের স্বর্ণা দাসের। স্বর্ণার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্ভুক্ত জুড়ি এলাকায়। আরও জানা যায় স্বর্ণা দাসের সাথে স্বর্ণার বাবা রেবতী দাস এবং মা রানী দাস সাথে ছিলেন। ওনারা 3 জন দালাল ধরে অবৈধভাবে ভারতে আসার চেষ্টা করেছিল। রবিবার গভীর রাতে কালেরখান্দি এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে আসাতেই বাংলাদেশের সীমান্ত রক্ষীরা গুলি করা মাত্রই যে যার মতো করে পালিয়ে যায় এবং 16 বছরের স্বর্ণার গায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ স্বর্ণা দৌড়ে পালিয়ে ভারতের সীমান্তে 0 পয়েন্টে এসে মারা যায়। অন্যদিকে স্বর্ণার বাবা মা দৌড়ে বাংলাদেশের অংশে ঢুকে পড়লে পরবর্তী সময় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা স্বর্ণার মা বাবাকে গ্রেপ্তার করার পর স্বর্ণার বাবা মা অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশের পুলিশ মা বাবা মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতা স্বর্ণার বাবা মা মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্র মারফত জানা যায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে আমরা লাটিয়াপুরা বিউপু থেকে ইস্টার্ন কমান্ডার থেকে একটা খবর পেয়েছি যে তাদের কাটাতারার বেড়া থেকে 50 মিটার পশ্চিম দিকে একটা ফিমেল ডেড বডি তারা দেখতে পায়। এই অনুযায়ী আমরা ডিসিএম এবং এফএসএল টিম সহ আমরা জায়গাতে পৌঁছি, সঙ্গে অ্যাডিশনাল এসপি ও কৈলাসহর আমরা আসি এখানে এবং মুতাফাকে আমরা প্রপার যেভাবে করা দরকার ডিসিএমের সামনে ভিডিওগ্রাফি সামনে আমরা সুরতাল তৈরি করি এবং এটা আমরা কৈলাসহর হাসপাতালে পাঠাবো ময়নাতদন্তের জন্য।